এক্সটেনশন, বিশেষ করে এই ওয়ার্ডটার ব্যবহার আমরা বিভিন্নভাবে লক্ষ্য করি। যেমন পুরাতন বিল্ডিং এর সাথে আবার কিছু অংশ বৃদ্ধি করে তখন বলা হয় যে বিল্ডিংটা এক্সটেনশন হচ্ছে। Subject, finite verb. And this is the main structure of assertive sentence. The most used sentence in the world is assertive sentence. যেহেতু assertive sentence-টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা assertive sentence-এর একটা স্ট্রাকচারে দেখি the subject and finite verb is must, but there may be extension or not. The boy is crying. Subject and verb, finite verb. So there is no extension in this sentence. Again, if we say the boy is playing cricket, here the boy subject is finite verb, cricket object. Again, the boy is playing cricket in the field. এখানে the boy subject is playing finite verb, cricket object in the field. Another phrase, this phrase is called adverbial. So আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ব্যতীত অবজেক্ট, অ্যাডভার্বিয়াল এবং আরেকটা জিনিস থাকে, সেটাও আমি দেখাবো। তাহলে এক্সটেনশনটা তিন ধরনের হতে পারে: অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পারি। হি রাইটস এ পোয়েম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্বের পরে যে এ পোয়েম অংশটি, এটা হলো একটা এক্সটেনশন। আবার আমরা যদি এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, দেন হিম একটা অবজেক্ট, বাট এ ক্যাপ্টেন হলো কমপ্লিমেন্ট। এই সেন্টেন্সে শুধু একটা অবজেক্ট আছে, আবার এই সেন্টেন্সে একটা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আছে। In the third sentence, we played, subject, finite verb, cricket, object, but in the morning, this is a phrase and this phrase is adverbial. এই তৃতীয় সেন্টেন্সটিতে একটা অবজেক্ট আছে এবং একটা অ্যাডভার্বিয়াল আছে। তাহলে আমরা শুধু এটা বলতে পারি না যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, because there may be complement or adverbial, so it is not fair to say always that subject, verb, object. এখন আমরা দেখব যে আসলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কি পার্থক্যটা আছে। আমরা এখানে যদি খেয়াল করি, হি সাবজেক্ট, a poem object, and here subject and object are totally different. সাবজেক্ট এবং অবজেক্ট কখনোই এক ব্যক্তি নয় কিংবা একই জিনিস নয়। এই সাবজেক্ট একজন ব্যক্তি, এ পোয়েম বস্তু অথবা অন্য কিছু। সাবজেক্ট এবং অবজেক্ট আর টোটালি ডিফারেন্ট থিং। আবার in the second sentence, if we notice a subject we and him object, totally different. We, আমরা, him, another person, দুইটা জিনিস এক নয়। আবার আমরা যদি এই ক্যাপ্টেনের দিকে খেয়াল করি, তাহলে এই হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি। হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি। অন্য একটি ব্যক্তি অথবা বস্তু সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে একই ব্যক্তি অথবা বস্তু হিসাবে পরিগণিত হয়, সেটাই হলো কমপ্লিমেন্ট। আমরা আরেকটা উদাহরণ দেখব কমপ্লিমেন্টের। এবার আমি একটু অ্যাডভার্বিয়ালটা কি এটা নিয়ে একটু বলতে চাই। অ্যাডভার্বিয়াল আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্টের পরে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং অবজেক্টও নয়, আবার কমপ্লিমেন্টও নয়, অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে কোনো অংশ
যদি আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসাবে না পাই, অন্য কোনোভাবে পাই, তাহলে সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। আবার এই অ্যাডভার্বিয়াল কয়েকটা উপাদান নিয়ে গঠিত। আই থিঙ্ক আই উইল ডিসকাস দিস ইন মাই নেক্সট ক্লাস। যখন আমরা দেখব যে ফাইনাইট ভার্বের পরে কোনো অংশ অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টকে বোঝাচ্ছে না, তাহলে সেটাকে আমরা ধরে নেব অ্যাডভার্বিয়াল। আমরা আমাদের কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ফর্মে নিতে হয়, তখন আমাদের অবজেক্টের প্রয়োজন হয়। তো আমরা যদি ভুল করে অবজেক্টের স্থলে কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের সেই প্যাসিভ ভয়েসটা করা হবে না। সেজন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই the object, complement, and adverbial. Subject, finite verb. The chairman. The chairman. আগেই বলেছিলাম যে সাবজেক্ট আর অবজেক্ট কখনোই এক জিনিস নয়। আবার আরেকটা কথা বলেছিলাম যে যদি ভার্বের পরে কোনো শব্দ অথবা কোনো ফ্রেজ সাবজেক্ট অথবা অবজেক্টকে বোঝায়, সেটা হলো কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই যে ব্যক্তি, দ্য চেয়ারম্যান সেই ব্যক্তি, তাহলে মিলে গেল। অর্থাৎ এই সাবজেক্ট এবং দি চেয়ারম্যান একই ব্যক্তি হওয়ার কারণে এটা অবজেক্ট না, আসলে এটা হলো একটা কমপ্লিমেন্ট। আর আমরা অবজেক্টটা দেখতে পাচ্ছি যে বাইয়ের পরে যে দেম, এই দেমটা হলো এখানে অবজেক্ট। তো সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।